while I push the সো আমরা যখন শুরুতে ইউটিউব চ্যানেল খুলি সেই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য যেই আইডিয়াটা লাগে সেই আইডিয়া আমাদের মাথায় একদম খালি থাকে, মানে কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতেও পারিনি যে কেমন ভিডিওস আপলোড করতে হবে। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন 5টা সিক্রেট সেরা টিপস দেবো। যখন আমি আমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম তখন এই 5টা টিপসই আমি অ্যাপ্লাই করেছিলাম চ্যানেলটা গ্রো করার জন্য, ভিডিওতে অনেক পরিমাণে ভিউজ আনার জন্য এই টিপসগুলোই আমি অ্যাপ্লাই করেছিলাম। অ্যান্ড এই সিক্রেট টিপসগুলো তোমার সারা ইউটিউবে কেউ বলবে না, কারণ এই সিক্রেট টিপসগুলো যদি তুমি অ্যাপ্লাই করে দাও তোমার ভিডিওর উপর, যখন তুমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছো একদম নতুন ইউটিউবার হও তখন যদি এই টিপসগুলো অ্যাপ্লাই করো তাহলে তোমার চ্যানেল গ্রো হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এর প্রমাণ হচ্ছে আমি, দেখো আমার 3টে চ্যানেল আজকে দাঁড় করিয়েছি কেমন করে, এই 5টা টিপস অ্যাপ্লাই করে। অ্যান্ড এই 5টা টিপসই তোমাদের সাথে শেয়ার করে দেবো। অ্যান্ড এই 5টা টিপসের মধ্যে যেটা 3 নম্বর টিপস অ্যান্ড শেষ একটা বোনাস টিপস পাবে, এইটা হচ্ছে আমার ফেভারিট। এইগুলো যখন জেনে যাবে, এই দুটো যদি তুমি জেনে যাও, বোনাস টিপসটা 3 নম্বর টিপসটা, তারপরে দেখবে রাতারাতি তোমার গেম কেমন চেঞ্জ হয়ে যায়। সো ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, ভিডিওর এক একটা পয়েন্ট কিন্তু কোনো গোল্ড না, এক একটা হচ্ছে ডায়মন্ড, যেটা মোস্ট প্রেসাস জিনিস। অ্যান্ড এই 5টা টিপস জাস্ট তুমি ফলো করো, ফলো করার পর দেখো তোমার চ্যানেলটা কেমন স্পিডে গ্রো হয়। সো এই 5টা টিপস যে ফলো করবে ভিডিও শেষেই লাভবান হবে, আর যারা ফলো করবে না তারা কিছুই জানতে পারবে না, যেখানে আছে সেখানেই পড়ে দেবে। সো ভিডিওটা স্টার্ট করছি, ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখতে থাকো। সো নাম্বার 1 টিপসটা কি, সেটা হচ্ছে কপি বিগ ইউটিউবার। মানে কি, তুমি যখন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছো, নতুন ইউটিউব শুরু করছো, তখন তোমার দিমাগ একদম খালি, তুমি জানোই না যে সঠিকভাবে ভিডিও কি করে ক্রিয়েট করতে হয়, তুমি ভিডিও সম্পর্কে অত তোমার নলেজ নেই, কিন্তু তোমার ইউটিউবার হতে হবে এটাই তোমার ইচ্ছে। তো এরকম সময় আমিও ঠিক এরকম সময় ছিলাম। সেই সময় আমি কি করলাম, সেই সময় আমি জাস্ট বড় বড় ইউটিউবারদের ফলো করলাম, তারা যেরকম ভিডিও করলো আমি ঠিক কপি করে দিলাম, তাদের ভিডিও আমি ডিটো কপি করে দিলাম। কপি করে কি করলাম, পুরো নিজের মতন করে বললাম, মানে নিজে জাস্ট ফেস করলাম অ্যান্ড তাদেরটাই আমি জাস্ট রিপ্রেজেন্ট করে দিলাম আমার ওয়েতে। তো তোমার এটাই করতে হবে, যখন তুমি ইউটিউব শুরু করছো তখন তুমি অত কিছুই বুঝবে না, তোমার অত কিছু ভাবার দরকারও নেই, কারণ শুরুর দিনে কারোরই মাথায় অত বুদ্ধি থাকে না, কেউই অত নলেজ থাকে না কারোর মাথায়। তো তোমার কি করতে হবে, তোমার যে কোনো 3জন ইউটিউবারকে ফলো করতে হবে, তাদের ভিডিও তুমি কপি করে তোমার মতন করে বানাও। তো এতে কি হবে, এতে কিন্তু তোমার বেশি কষ্ট লাগবে না, তুমি জাস্ট তার কন্টেন্টটা তুমি নিজের মতন করে কপি করে দাও, তারপর জাস্ট আপলোড করে দাও। এর ফলে কি হবে, তুমি একটা শুরু করতে পারবে, ইউটিউবে তোমার ভিডিও আপলোড করা শুরু হলো। তো এরকম করে করে যখন তুমি শুরু করবে, তারপরে দেখবে একটা টাইমে 10টা 20টা ভিডিও বানানোর পর তোমার বুদ্ধি আস্তে আস্তে খুলবে, অনেক ইনফরমেশন তোমার মধ্যে গেইন হবে। এর ফলে কি হবে, তখন তুমি একটু নিজের মতন করে বানাও, মানে কপি করো আর নিজেরও কিছু দাও। এর ফলে যখন দুটো মিক্স করবে তখন একটা ইউনিক কন্টেন্ট হয়ে যাবে। অ্যান্ড সেই সময় কি হবে, তোমার ভিডিও মানুষ দেখবে, তোমার ভিডিও দেখতে মানুষের পছন্দ করবে। অ্যান্ড এরকম অনেক হয়, তুমি যার ভিডিও কপি করবে তার থেকেও তোমার ভিউজ বেশি চলে আসতে পারে। এটা হয়েছে, এটা অনেকবারই হয়েছে, কারণ তোমাকে অডিয়েন্স বেশি পছন্দ করতে পারে, এটা কোনো বড় কিছু না। তুমি যার ভিডিও কপি করছো তার থেকে তো তোমাকে বেশি পছন্দ করতেই পারে, তাই না? তো মানুষ যাকে পছন্দ করবে তার ভিডিওতে ভিউজ আসবে। সো সবার প্রথমে ইউটিউব চ্যানেল খোলার পর কি করতে হবে, তোমার কপি করতে হবে। তুমি যেই ক্যাটাগরির ভিডিও বানাচ্ছ সেই ক্যাটাগরিতে যারা টপ ক্রিয়েটার আছে তাদের ভিডিও তোমার কপি করতে হবে। সো শুরুর দিনে কপি করো, অ্যান্ড তারপর আস্তে আস্তে যখন চ্যানেলটা পুরনো হবে, আস্তে আস্তে তুমি 10টা 20টা ভিডিও বানাবে, তখন নিজস্বতা কিছু দাও। অ্যান্ড তারপরে দেখো ইউনিক একটা কন্টেন্ট তোমার ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড তারপর থেকে সেরকম কন্টেন্টই তুমি ক্রিয়েট করতে থাকো, মানুষ তোমায় পছন্দ করবে, তোমায় সাবস্ক্রাইব করবে, তোমার ভিডিওতে দারুণ ভিউজ আসবে। সো মনে রাখবে, শুরুতে কি করতে হবে, শুরুতে তোমার কপি করতে হবে, বড় ইউটিউবারদের ভিডিও তোমার কপি করতে হবে। এবার 2 নম্বর টিপসটা কি, সেভ আইডিয়া অ্যান্ড আপলোড ফাস্টার। এর মানে কি, তোমার আইডিয়া সেভ করতে হবে। মনে করো তুমি বাজারে গেছো বা যে কোনো কাজে গেছো, এরকম সময় তোমার একটা মাথায় বুদ্ধি আসলো যে এই কন্টেন্টটা করা উচিত। তুমি সেই সময় কি করো, মোবাইল ওপেন করে নোটপ্যাডে সেভ করে রাখো যে কোন কন্টেন্টটা তোমার মাথায় আসলো, সেটা সেভ করে রাখো। এরকম করে করে দেখো তোমার সারাদিনে অনেক আইডিয়া তোমার কাছে চলে আসবে। সেই সবকটা আইডিয়া মোবাইলে তুমি জাস্ট নোটপ্যাডে সেভ করে রাখো। এর ফলে কি হবে, তুমি অনেক বেশি কন্টেন্ট দিতে পারবে। কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার চক্করে কি হয়, আপলোড কম হয়ে যায়। মানে তুমি যদি কোয়ালিটি কন্টেন্ট বানাতে চাও তাহলে তোমার আপলোড অনেক কম হয়ে যায়, মানে সপ্তাহে 1টা বা 2টো ভিডিও আসবে। ঠিক এরকম জায়গায় তুমি যদি সেভ আইডিয়া করো, মানে আইডিয়া যদি সেভ করে রাখো, তাহলে কিন্তু তুমি অনেক বেশি ভিডিও আপলোড করতে পারবে। অ্যান্ড বেশি ভিডিও আপলোড করাটা কিন্তু দরকার শুরুর দিনে, কারণ যখন তুমি শুরুর দিনে বেশি ভিডিও আপলোড করবে তখন ব্যাক টু ব্যাক তোমার চ্যানেলে ভিডিও আসতেই থাকবে। অ্যান্ড এর ফলে কি হবে, বেশি চান্সেস আর হাই তোমার ভিডিও যে কোনো একটা বেরিয়ে যাবে। যে কোনো একটা ভিডিও ভাইরাল হলেই কিন্তু অডিয়েন্স তোমার চ্যানেলে চলে আসবে, আর অডিয়েন্স আসলে কি হবে, তোমার ভিডিওতে বহুত পরিমাণে ভিউজ চলে আসবে, সাবস্ক্রাইবার হবে, সব কিছু হবে অডিয়েন্স যখন তোমার চ্যানেলে আসবে। তাহলে শুরুতে কি করতে হবে, তোমার 100% দিতে হবে না। আমি এরকম অনেক ভিডিওতে বলেছি যে নিজের 100% দাও, সেটাও তুমি করতে পারো। অ্যান্ড এটাও করতে পারো, এই দুটো উপায় তুমি অ্যাপ্লাই করতে পারো। তুমি দুইভাবেই ট্রাই করো। তুমি নিজে প্রথমে 100% দাও, সেইভাবে যদি না হয় তারপর তুমি 80% দাও, আর বেশি পরিমাণে ভিডিও আপলোড করো। তোমার 80% এফোর্টই কিন্তু একটা ভিডিওকে ভাইরাল করে দিতে পারে। 80% এফোর্ট দাও, অ্যান্ড এর ফলে কি হবে, তুমি বেশি পরিমাণে আপলোড করতে পারবে। তুমি যখন স্ক্রিপ্ট লিখতে বসবে তখন কি করবে, তখন 2-3টে স্ক্রিপ্ট একবারে লিখে ফেলো। তুমি যখন ভিডিও শ্যুট করতে বসবে তখন 2-3টে ভিডিও একসাথে শ্যুট করে ফেলো। যখন এডিট করতে পারবে 2-3টে ভিডিও একসাথে এডিট করে ফেলো। তারপরে
ফলে কি হবে তোমার হাতে একটা না তোমার হাতে 3-4টে ভিডিও থাকবে, রেডি থাকবে। তাহলে কি হবে তুমি বেশি পরিমাণে ভিডিওস আপলোড করতে পারবে। অ্যান্ড বেশি ভিডিও আপলোড করলে কি হবে তোমার চান্সেস আর হাই তোমার যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। অ্যান্ড ভাইরাল হলে কি হবে অনেক ভিউজ আসবে, সব কিছু হবে তুমি যা চাও। শুরুর দিনে তোমার চ্যানেল গ্রো হয়ে যাবে এইভাবেই। তাহলে 2 নম্বর টিপসটা কি, সবসময় মনে রাখবে সেভ আইডিয়া অ্যান্ড আপলোড ফাস্টার। এবার 3 নম্বর টিপসটা কি, ফরগেট ইউটিউব অ্যালগরিদম। সবাই কি করে শুরুর দিনে সবাই ভাবে যে থাম্বনেল বেটার করতে হবে, ভিডিও ডেসক্রিপশন লাগাতে হবে, ট্যাগ লাগাতে হবে, আর অনেক কিছু না জানি কি লাগাতে হবে, এইসব লাগালে ভিডিও ভাইরাল হবে। তো বলছি শুরুর দিনে এইসব তোমার কিচ্ছু লাগবে না। এবার তোমার এক্সাম্পল দেই, এরকম আমার অনেক ভিডিও আছে যেখানে আমার ওয়াচ টাইম অতটাও নেই, কারণ আমরা অনেকেই জানি ওয়াচ টাইম যদি বেশি পাই তাহলে নাকি ভিডিও ভাইরাল হয়ে যায়। তো এটা একটা সত্যি কথা, কিন্তু পুরোটা সত্যি কথা না। আবার তুমি এরকমও শুনেছো যে বেস্ট থাম্বনেল বানালে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, তো এটাও পুরোপুরি সত্যি না। তাহলে সত্যিটা কি এবার তোমায় বলছি। আমি আজ অব্দি যত ভিডিও আপলোড করেছি তার মধ্যে এরকম অনেক ভিডিও আছে যেখানে ওয়াচ টাইম আমি খুবই কম পেয়েছি, মানে 2 মিনিট 1.5 মিনিট ওয়াচ টাইম পেয়েছি, কিন্তু সেই ভিডিওতে লাখ ভিউজ চলে গেছে, সেটা থাম্বনেলও কিন্তু বেস্ট না। তাহলে কি ইউটিউব অ্যালগরিদম অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এত কিছুর উপর ডিপেন্ড করে যেটা একজন মানুষ সঠিক জানে না। কারণ ইউটিউব অ্যালগরিদম যদি সবাই জেনে যায় তাহলে সবার ভিডিওই ভাইরাল হয়ে যাবে। তো ইউটিউব অ্যালগরিদম অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এত কিছুর উপর তোমার মাথা খাওয়ানোর দরকার নেই। তুমি জাস্ট এগুলো ভুলে যাও অ্যান্ড তুমি এরকম ভিডিও আপলোড করো যেই ভিডিওটা যদি কেউ একবার দেখে নেয় তাহলে সে যেন ভাবে যে এরকম ভিডিও যেন আরও দেখতে পাই তোমার চ্যানেলে। সো ইউটিউব অ্যালগরিদম ভুলে তোমার কন্টেন্টের উপর ফোকাস করা উচিত, যে তোমার বেস্ট কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, তোমার দারুণ কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, দারুণ এঙ্গেজিং কন্টেন্ট বা দারুণ ইনফরমেটিভ কন্টেন্ট। এঙ্গেজিং কন্টেন্ট মানে কি, মানে তুমি যদি এন্টারটেনমেন্ট কন্টেন্ট ক্রিয়েট করো তাহলে কি হবে মানুষ বেশি পরিমাণে এঙ্গেজ হবে। এঙ্গেজ হলে কি হবে তোমার কন্টেন্টের রিচ বাড়বে, তোমার ভিডিও রিচ বাড়বে। তুমি যদি ইনফরমেটিভ ভিডিও আপলোড করো তাহলে কিন্তু দারুণ ইনফরমেশন প্রোভাইড করো, তাহলে বহুত মানুষ সেই ইনফরমেশন জানার জন্য তোমার ভিডিও দেখবে। ফলে কি হবে তোমার ভিডিওতে দারুণ ভিউজ আসবে, লাখে তোমার ভিডিওতে ভিউজ দেবে। সো 3 নম্বর টিপসটা সবসময় মনে রাখবে, ফরগেট ইউটিউব অ্যালগরিদম। এবার 4 নম্বর টিপসটা কি, সেভ ইওর চ্যানেল। সেভ ইওর চ্যানেল মানে কি তোমার চ্যানেলটা যে মরে যাচ্ছে সেটার হাত থেকে বাঁচাতে হবে। মানে কি তুমি যদি একই টাইপের কন্টেন্ট আপলোড করতে থাকো তাহলে কিন্তু অডিয়েন্স একসময় বোর হয়ে যাবে, আর বোর হয়ে গেলে কি হবে ডেড হয়ে যাবে, মানে কি তোমার চ্যানেলে ভিউজ আসবে না। সো এটার থেকে বাঁচার জন্য কি করতে হবে, এটার থেকে বাঁচার জন্য তোমার সামথিং নিউ ট্রাই করতে হবে। মানে তুমি যেই কন্টেন্ট ক্রিয়েট করছো সেরকমই করো, একটু নতুনত্ব একটু তোমার কন্টেন্টের মধ্যে অ্যাড করে দাও, হালকা কিছু চেঞ্জ করো। এরকম করতে করতে কিন্তু তোমার কন্টেন্ট আর একটু ইন্টারেস্টিং হয়ে যাবে, আর নতুন কিছু হবে। ফলে মানুষ কিন্তু বোর হবে না, মানুষ সবসময় নতুন জিনিস চায়। তো তোমার একটু নতুন জিনিস তোমার ভিডিওতে ইন্ট্রোডিউস করাতে হবে। এর ফলে কি হবে মানুষ তোমার ভিডিও দেখবে, কখনো বোর হবে না। আর যদি বোর হয়ে যায় তাহলে কিন্তু তোমার চ্যানেল ছেড়ে চলে যাবে। চ্যানেল ছেড়ে চলে গেলে কি হবে তোমার ভিডিওতে ভিউজ আসবে না। সো তোমার চ্যানেলটা ডেড হয়ে যাবে। সো ডেড যেন না হয় সেই জন্য কি করতে হবে, তোমার নতুন কিছু অ্যাপ্লাই করতে হবে তোমার ভিডিওতে। অ্যান্ড এটা তুমি কোথায় পাবে, তুমি অন্যদের ভিডিও দেখো, ইউটিউবে হাজার ভিডিও আছে সেগুলো দেখো, সেইগুলো দেখে যা শিখলে তোমার ভিডিওতে তুমি ইনপুট করে দাও। ফলে কি হবে, ফলে তোমার ভিডিওটা মানুষ দেখবে, দেখে অনেক পছন্দ করে। এর ফলে কিন্তু অডিয়েন্স বোর হবে না, আর বোর না হলে তোমার ভিডিওতে আর বেশি পরিমাণে মানুষ আসবে। ফলে কি হবে বেশি ভিউজ তোমার ভিডিওতে হবে। সো 4 নম্বর টিপসটা সবসময় মনে রাখবে কি, সেভ ইওর চ্যানেল। এবার সবার শেষ 5 নম্বর টিপসটা কি, গেট ফ্রি ভিউজ। এবার তুমি ফ্রি ভিউজ কেমন করে পাবে, ফ্রি ভিউজ পাওয়ার জন্য তোমার কি করতে হবে, ভিডিও শেষে এন্ড স্ক্রিন লাগানো যায়। এই এন্ড স্ক্রিন যদি তুমি লাগাও তাহলে কিন্তু তোমার পার ভিডিওর ভিউ দারুণ পরিমাণে হাই হয়ে যাবে। মনে করো তুমি একটা ভিডিও আপলোড করেছো এন্ড সেই ভিডিওটা শেষে এন্ড স্ক্রিন লাগিয়েছো। এর ফলে কি হবে, এন্ড স্ক্রিন লাগানোর ফলে তোমার ভিডিওটা তো মানুষ দেখবে, যারা তোমার ভিডিও দেখবে 100% চান্স তোমার এন্ড স্ক্রিনে যে ভিডিওটা আছে সেইটাও দেখবে। এন্ড কেমন ভিডিও তুমি এন্ড স্ক্রিনে লাগাবে, যেই টাইপের ভিডিও তোমার দেখছে সেই টাইপের ভিডিওতে সেই টাইপের ভিডিওই তুমি এন্ড স্ক্রিনে লাগাও। মানে ডিফারেন্ট ভিডিও লাগাতে হবে না, একই টাইপের ভিডিও তুমি এন্ড স্ক্রিনে লাগাও, তাহলে কিন্তু মানুষ সেটা দেখবে, দেখে পছন্দ করবে। অ্যান্ড এন্ড স্ক্রিন দিয়ে কিন্তু লাখ ভিউজ আসে, হাজার ভিউজ চলে আসে এন্ড স্ক্রিন দিয়ে। সো এন্ড স্ক্রিন লাগালে কিন্তু ফ্রি ভিউ তুমি পেয়ে যাচ্ছ। মানে আমার এই ভিডিওটা যেটা দেখছো এই ভিডিওতে আমি এন্ড স্ক্রিন লাগাবো। এন্ড স্ক্রিন লাগানোর ফলে কি হবে, বেশিরভাগ মানুষ প্রায় 100% মানুষই সেই এন্ড স্ক্রিনে প্রেস করবে, আর সেই যেই এন্ড স্ক্রিনের ভিডিওটা থাকবে সেই ভিডিওতে দারুণ পরিমাণে ভিউজ বেড়ে যাবে। সো তোমার পার ভিডিওতে এন্ড স্ক্রিনটা অবশ্যই লাগাও। এবার সবার শেষ বোনাস টিপসটা কি, বোনাস টিপসটা হলো ডিলেট ইওর ইন্ট্রো। আমি বেশিরভাগ সবাইকে দেখে ইন্ট্রোই লাগায়, 30 সেকেন্ড 1 মিনিটের ইন্ট্রো লাগায়। এর ফলে কি হয় মানুষ বোর হয়ে যায় আর তোমার ভিডিও দেখেই না দেখেই বেরিয়ে যায়। সো বোনাস টিপসটা সবসময় মনে রাখবে, তোমার ইন্ট্রোটা ডিলেট করে দাও। ডিলেট করে ডাইরেক্ট তুমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলো, ডাইরেক্ট তুমি ভিডিওতে কথা বলো। তাহলে কি হবে মানুষ তোমার ভিডিওটা পুরোটা দেখবে, তোমার ভিডিও পছন্দ করবে। সো যে 5টা টিপস দিলাম শেষে বোনাস টিপসটা দিলাম, এটা যে অ্যাপ্লাই করবে সবার ভিডিও ভাইরাল যাবে, সবার ভিডিওতে দারুণ ভিউজ আসবে। কারণ আমি নিজে এরকম করেই চ্যানেল গ্রো করি, নিজের ভিডিওতে এরকম করে ভিউজ এনেছি। সো তোমারও আসবে। সো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিয়ে, ভিডিও থেকে যদি একটু উপকার পাও তাহলে বড় একটা লাইক মারেন, কমেন্ট করে জানাও তোমার কতটা ভালো লাগলো। আর যারা এখন ইনস্টাগ্রাম এন্ড টেলিগ্রামে এখনো ফলো করেনি, জয়েন হওনি, তারা এখনই সেখানে জয়েন হয়ে যাও। সো দেখাচ্ছি নিউ ধামাকাদার ভিডিও, তোমার জন্য পিস আউট।